আবার আমি বাবার বাড়িতে আসতে হলো, বা কেননা এখানে প্রচুর কাজ আছে। এখানে কিন্তু প্রচুর কাজ আছে আর আমার বাড়ির দিকে কাজ কম, যার জন্য এখানে চলে এসেছি। কেউ বাড়িতে কাজ করার টাইম পাচ্ছে না, সবাই মাঠে চলে যায় সকাল হলেই, যার জন্য আমার আসা। তো সকাল থেকে উঠে অনেক কাজ করা হয়ে গেছে, সেগুলো ভিডিও দেইনি যদিও। তো যাই হোক, উনুনটা একটু লেপাপোচা করে নিচ্ছিলাম, তারপরে রান্না করতে হবে, আবার মাঠে ভাত নিয়ে যেতে হবে, তারপরে আবার সকালে রান্না হবে, আবার দুপুরে রান্না হবে, তারপরে আবার বাড়ি যাব, সেখান থেকে আবার একটা কাজ আছে বাড়িতে, সেটা মিটিয়ে আবার আসবো। সে অনেক সমস্যা। যাই হোক, রাধে রাধে বলে তো দিনটা শুরু করলাম, এখন শেষটা হবে কিভাবে তাও জানা নেই। তো প্রচুর কাজ করেছি, সেটাই আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকাল সকাল একটা না 3টে বড় বড় মাছ পেয়েছে, দেখো। আমাকে বাড়ি পাঠাবে বলে সেগুলো আবার তাড়াতাড়ি করে কাটাকাটি শুরু করেছে, আর আমি এদিকে চলে এসেছি সকালে রান্নাটা করে মাঠে ভাত দিতে। এরপর থেকে অনেক কিছুই শেয়ার করেছি, তো তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে খুবই। তো ওরা চলে গেল খাওয়া দাওয়া করতে, আর আমি চলে এসেছি বাড়ি। সেখান থেকে এসে আবার রান্না বান্না সবই কিন্তু করেছি, সেগুলো আর দেওয়া হয়নি। তারপরে বাড়ি চলে এসেছি, এসে যে দরকারটা ছিল সেটাও মিটিয়েছি। এবার এখানে যে মাটিটুকু দেওয়া বাকি ছিল, সেই মাটিটুকু দেখছিলাম শক্ত, খুব একটা শক্ত হয়নি, যার জন্য আবার জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে যা দেবো কি, এত লোকের মাঝে সব চেঁচামেচি করছে, যার জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু কষ্ট করে শুনে নিও বা দেখে নিও। সোমমঙ্গল 2 দিন বাবার বাড়ি আছি, তাই বাড়ি এসে দেখি কত কিছু যেন চেঞ্জ মতো হয়ে গেছে। কি তোমাদেরও কি এরকম হয়? আমার তো 2 দিন বাইরে থাকলে মনে হয় বাড়িটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে সামনে খানিকটা ফুল গাছ বা পুঁইশাক গাছটা যেসব ছিল সেগুলো জল টল দিয়ে দিলাম। গাছগুলোকে 2 দিন দেখিনি, তাই যেন ওরা কত বড় হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। আর ফুলও ফুটে গেছে অনেকটাই। ছেলেটাকে রেখে এসেছি বাবাদের বাড়ি, ওখানে বোনেরা আছে, ওরাই দেখবে, ঠাম্মাও আছে। তো শাড়িটা ছাড়িনি, আবার যেতে হবে, যার জন্য সারাটা দুপুর ভাবছিলাম একটু এখানে রেস্ট করবো। তো রেস্ট করা তো হলো না, প্রচুর কাজ বাড়িতে ফেলে রেখে চলে গেছিলাম, সেগুলোই করতে হবে। রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছিল, কিছুদিন আগে এখানে কিছুটা ঘুটে ভেঙে দিয়েছিলাম, তো সেগুলো উল্টেও দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলোই তুলে রাখছিলাম, যদি বৃষ্টি হয় ওখানে তো কিছুদিন থাকতে হবে, তার জন্য তুলে রেখে যাচ্ছিলাম। আসলে কি বলতো, আমি নিজেও জানতাম না যে বাড়ি গিয়ে আমি এত কিছু কাজ করব। আমি জানি জাস্ট দরকারটা মেটাবো, চলে আসবো। তো এত কিছু করবো আমার নিজেরও জানা ছিল না। তো ভালোই হলো, ওখানে গিয়ে কাজগুলো দেখে আর বসে থাকতে পারলাম না, করেই নিলাম। এমনি প্রথম থেকে অনেকটা বকে ফেলেছি, তো আর বেশি বকে তোমাদের সময় নষ্ট করতে চাই না। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখনকার মতো রাধে রাধে, টাটা।